সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আমার ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ভারত রাশিয়ার কাছ থেকে S-400 প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। বন্ধুরা, আজকে আমার কথা বলা মূলত এটি নিয়েই। চলুন দেখি আজকের কথাতে আমি কি রেখেছি। ভারতের প্রতিরক্ষা শক্তির অন্যতম বড় সংযোগ রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র। এটি ভারতে অনেক আগে থেকেই আছে। নতুন করে আবারও গুঞ্জন শোনা যাচ্ছে ভারত রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্রটি আবারও কিনবেন। এই সিস্টেমকে বলা হচ্ছে ভারতের আকাশের ঢাল, অর্থাৎ ভারতের প্রতিরক্ষা শক্তির আকাশের ঢাল হলো রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র। কিন্তু কেন এটা এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে? কিভাবে এটা ভারতের কৌশলগত নিরাপত্তার দিক পাল্টে দিচ্ছে? আসুন বিস্তারিত দেখি। আমরা যদি একটু আলোচনার গভীরে যাই, 2018 সালে ভারত রাশিয়ার সঙ্গে প্রায় $550 কোটি একটি প্রতিরক্ষা চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী ভারত পাবে 5টি S-400 ক্ষেপণাস্ত্র। এর মধ্যে 3টি ইতিমধ্যে ভারত সরবরাহ করেছে বলে ধারণা করা হয়। বাকি 2টি এখনো পায়নি, অর্থাৎ 2026 সাল এবং 2027 সাল নাগাদ পাবে বলে ধারণা। সম্প্রতি রাশিয়া জানিয়েছে শুধু এই 5টি নয়, আরও নতুন সরবরাহ নিয়েও ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা হয়েছে। অর্থাৎ আগে যে 5টি S-400 ক্ষেপণাস্ত্র ভারত রাশিয়া থেকে কিনেছিল, 3টি এর মধ্যে পেয়েছে আর 2টি পায়নি, যে 2টি 2026 সাল এবং 27 সালে পাওয়ার কথা আছে। কিন্তু এরই মধ্যে আবার নতুন করে 2 দেশের একটি আলোচনা হয়েছে, যেখানে ভারত রাশিয়ার কাছ থেকে আরও যুদ্ধের সরঞ্জাম কেনার আগ্রহ দেখিয়েছে। অর্থাৎ ভবিষ্যতে ভারতের আকাশের প্রতিরক্ষাতে আরও শক্তিশালী হতে যাচ্ছে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে। তাহলে প্রশ্ন আসে, S-400 এত আলোচিত কেন, আর ভারতের এই ক্ষেপণাস্ত্রের প্রতি এত আগ্রহ কেন? এই সিস্টেমকে বলা হয় মাল্টি লেয়ার্ড ডিফেন্স শিফট, কারণ এটি একসঙ্গে 3 ধরনের ক্ষেপণাস্ত্রর আঘাত আনতে পারে বলে ধারণা করছে কৌশলগত দিক এবং ভারতীয় বিমান প্রতিরক্ষা বাহিনীরা। যেমন যুদ্ধ বিমান, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইলও এর প্রতিটি ইউনিট থেকে একাধিক কমান্ড সেন্টার এবং মিসাইল লঞ্চার করে থাকে। একই সঙ্গে 72টি লঞ্চার নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে এই S-400 ক্ষেপণাস্ত্রে। আর চাইলে একসঙ্গে 384টি মিসাইল ব্যবহার করা সম্ভব এই ক্ষেপণাস্ত্রের দ্বারা। ভারতের কৌশলগত গুরুত্ব দেখি একটু, যে ভারত কেন এই অস্ত্রকে এত বেশি গুরুত্ব দিয়ে থাকে, কেন তাদের লাভ। ভারতের প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তান দুটোই পরমাণু শক্তিতে শক্তিধর হয়ে উঠেছে বর্তমান সময়ে। বিশেষ করে চীনের কাছে রয়েছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল, আর পাকিস্তানেও নিয়মিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে। S-400 হাতে পাওয়ার ফলে ভারতের প্রতিরক্ষা একটি নতুন মাত্রায় যোগ হবে বলে ভারতীয় কৌশলগত দিকের নিয়ন্ত্রকরা বলছেন। এখন চীন বা পাকিস্তান যদি ক্ষেপণাস্ত্র হামলার চিন্তাও করে, তবে মাঝ আকাশেই সেগুলো ভূপাতিত করতে পারবে ভারত এই S-400 দ্বারা। ভারতীয় সামরিক বিশ্লেষকদের মতে এই সিস্টেম থাকার কারণে চীনা বা পাকিস্তানিদের ক্ষেপণাস্ত্র কার্যত শূন্য নেমে আসবে। সহজ করে বললে ভারতের আকাশ এখন প্রায় দুর্ভেদ্য। অর্থাৎ ভারত যে সিস্টেমটি চালু করতে চাচ্ছে, তার প্রতিবেশী দুই দেশই এখন ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক অর্থাৎ যুদ্ধের সরঞ্জামে এগিয়ে। ভারত তাদের আকাশ এখন সেটিকে মুখোমুখি বা সেটিকে মোকাবেলা করার জন্য
এই অস্ত্র কিনবে বলে ভারতের সামরিক বিশ্লেষকরা জানিয়েছে। তবে শুধু শুধু অস্ত্র কিনলে কি সব শেষ? প্রশ্ন হচ্ছে S-400 মতো প্রযুক্তি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করারও একটি প্রস্তুতি দরকার। ভারত শুধু যদি অস্ত্রই কেনে তাহলে কি এখানেই শেষ? এটিকে রক্ষণাবেক্ষণ পরিচালনা করার জন্য একটি দীর্ঘ প্রস্তুতি দরকার, এবং দীর্ঘমেয়াদী একটি আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য কীভাবে পাল্টাবে সেটিও কিন্তু জরুরি। একথায় বলা যায় S-400 শুধু একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এবং ভারতের ভূ রাজনীতির জন্য একটি শক্তিশালী বার্তাও